হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আমাদের আজকে ফুড এসআইয়ের কিন্তু পরীক্ষা হয়ে গেল। তো ফুড এসআই পরীক্ষার যে আমাদের আজকে প্রশ্নগুলো হলো, মানে যদি আমি এক কথায় যদি শুরুতেই আমি বলে দিই, একদম ইজি লেভেলের কোশ্চেন। আমি গতকালকে বা লাস্ট দুদিনে যে ক্লাস করিয়েছিলাম, ইউটিউবে শুরু করেছিলাম, এবং সোমবারে যে আমরা ক্লাসটা অলরেডি তোমরা পাবে, দেখবে 5-6খানা প্রশ্ন শুধু ওখান থেকেই আছে। তো যাই হোক, তো আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের মান নিয়ে যদি আলোচনা করি, আমরা অবশ্যই প্রথমেই আমি এই কথাটাই বলবো, প্রশ্ন আমাদের যা ছিল সেই প্রশ্নটা আমাদের ছিল একদম ইজি টু কাইন্ড অফ মডারেট, মানে মডারেট ঠিকই বলবো না, একদমই ইজি প্রশ্ন। অঙ্কগুলো তো প্রত্যেকটাই মুখে করার মতো ছিল, এক্সেপশনাল 2-4টা বাদে। জিকে তো খুবই জলের মতো একদম প্রশ্ন। তো সকালের শিফটের প্রশ্ন আমাদের কাছে প্রায় পুরোটাই চলে এসেছে। তো আমি সম্পূর্ণ যেহেতু কোশ্চিন পেপারটা নিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি চাইবো যে প্রত্যেকে তোমরা যারা পরীক্ষা দিলে একবার পিএসসিকে একটা প্রত্যেকে মেল করো বা ইয়ে করো, মানে প্রশ্নপত্রটা যদি অ্যাটলিস্ট আপলোড করে দেওয়া হয়, তাহলে প্রশ্নগুলো নিয়ে কত কি আমাদের স্কোর আসলো না আসলো সেটা অন্তত আমরা জানতে পারবো। তো প্রশ্ন যেটা হয়েছে সেটা নিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সেটা যাতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়, তাহলে আমাদের কাছে অন্তত এই নথিটুকু থাকবে যে আমরা কতগুলো প্রশ্ন দিয়েছি বা না দিয়েছি। যাও এক্সামের যাতে কোশ্চেনটা আমরা পাই সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং কার্বন পেপারে তো দেওয়া হয়নি, তো যাই হোক দেখা যাক, আশা করি অবশ্যই ফেয়ার সিলেকশনই হবে। তো আমি সেই প্রসঙ্গে না গিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে ফার্স্ট শিফট 100 মার্কস যে কোশ্চিন, তার যে 100টা প্রশ্নপত্র রয়েছে তার উত্তর, তার কাট অফের বিষয়টা নিয়ে আমি মোটামুটি করে একটা আইডিয়ায় আসবো। যেটা আমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন অ্যান্সার হলো সেটা দেখেই মোটামুটি বোঝা গেছে। সেকেন্ড শিফটের জিকের কোশ্চেন আমার কাছে সব চলে এসছে, তো আমি আগে এইটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়ে যে নেক্সট শিফট রয়েছে সেই নেক্সট শিফটেও আমি তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে। তো আমি আগে প্রথমে অঙ্কগুলো যেগুলো আছে আমি লিখে দেবো, ঠিক আছে, লিখে দেবো জিকের কোশ্চেনগুলো আমি লিখে দেবো, লিখে দিয়ে তোমাদের আমি ধীরে ধীরে ওগুলোকে আলোচনা করব। হ্যাঁ, তো আজকের যে আমাদের প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, সেটা এক এক করে আলোচনা করি। প্রত্যেকের কাছে আশা করি প্রশ্ন পেয়ে গেছো বা কোথা থেকে মানে তোমরা কালেকশন হয়তো করেই নিয়েছো। প্রথম প্রশ্নটা ছিল, আমি শর্টে লিখবো, হ্যাঁ, গোড়াটা লিখলে অনেক সময় চলে যাবে, আমি শর্টে লিখে প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার আমি করে দেওয়ার চেষ্টা করব। বলেছে আকাশ বলে একজন আছে, সে হচ্ছে সকাল 6টায় মুম্বাই টু ব্যাঙ্গালোরে ও সকাল 6টার সময় ট্রেনে উঠছে, 10টায় পৌঁছে গেছে ব্যাঙ্গালোরে। এবং প্রকাশ বলে আরেকজন আছে, সে প্রকাশ কি করছে, তোমার হচ্ছে সকাল 8টার সময় মর্নিংয়ে 8 AM ও হচ্ছে ব্যাঙ্গালোর থেকে উঠে ও পৌঁছেছে হচ্ছে তোমার কত 11:30টায়, এটা হচ্ছে পৌঁছে গেছে। তো এ হচ্ছে ব্যাঙ্গালোর টু মুম্বাই, এটা গেছে মুম্বাই টু ব্যাঙ্গালোর, এটা গেছে তোমাদের হলো কোথায় গেল, ব্যাঙ্গালোর টু মুম্বাই। তো এই প্রশ্নটা মনে হয় তোমরা যদি RS আগরওয়ালের বইয়ে যাও সেটাও পাবে, স্মার্ট গ্যালাক্সির আমাদের ম্যাথের বুক সেখানেও পাবে, তোমরা সুবীর দাসের যদি অঙ্কের বই পাও সেখানেও পাবে। মানে এটা যদি আমি অঙ্ক যদি নাও করি তাও আমাদের উত্তর আমরা প্রত্যেকেই মনে হয় জানি 8:56 AM। এটা একটা মানে এবং এই ডিজিটই থাকে, মানে পরীক্ষায় যে প্রশ্নপত্র আসে এই ডিজিটই থাকে। এটা মুখস্থ যদি তোমরা কেউ করতে প্র্যাকটিস করতে হয়, মুখস্থও হয়ে যায়। তো আমার এটা দেখে আমি করারও হয়তো প্রয়োজন পড়েনি, ঠিক আছে। তো আমি এখন অঙ্কগুলো করাবো না, হ্যাঁ, অঙ্কের একটা আলাদা সেশন দেবো, যতগুলো অঙ্ক এসছে অঙ্কগুলো করিয়ে দেবো। আপাতত খালি আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো এটার অ্যান্সার হবে অপশন সি, অপশন আমাদের এখানে আছে 8:56। পরের 2 নম্বর প্রশ্ন যেটা, জলের দুটো রাসায়নিক মৌল কি? এখানে অপশন যাই আছে তাই আছে। জলের এখানে রাসায়নিক মৌল যে দুটো হবে সেটা হবে হাইড্রোজেন আর অক্সিজেন। সিম্পল ব্যাপার, আমাদের কি থাকে, H2O, হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। 3 নম্বর প্রশ্ন আছে, কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? কৈবর্ত বিদ্রোহের যে নেতার নাম তার নাম হলো দিব্য না, অ্যাকচুয়ালি দৈব্য হওয়ার কথা ছিল, এটা অ্যাকচুয়ালি হয় দৈব্য। তো অপশন যেটা আমাদের অপশন আছে দিব্য, তো এটাই হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার, একটু ক্লিয়ার করে নিই, আই থিঙ্ক বেটার হবে, অঙ্কগুলো করার সময় ক্লিয়ার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো
বলেছে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100, তাদের বর্গের পার্থক্য 28 হলে সংখ্যা দুটির যোগফল কত? এই অঙ্কটা আমি করার সময় সব অঙ্ক মুখে করা হয়ে গেছে আমাদের, তো মুখে কেমন করে করলাম আমি সেটাও বলে দিচ্ছি। বলেছে কি দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যদি যোগ করি, দুটো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে 100 হবে, আর তাদের যদি বর্গে মানে যদি স্কোয়ার নাম্বারের পার্থক্য করি আমি তাদের, তাহলে আমার হবে হচ্ছে 28। বলেছে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমরা যখন এই অঙ্কটা করলাম না, আমরা এই অঙ্কটা করার সময় জাস্ট খালি আমি অপশানগুলোকে দেখেছি। এখানে অপশান ছিল কত জানো? 12, 13, 14 আর 15। আমি জাস্ট ফলো অন করলাম কি 14টা কত কত যোগফল হতে পারে, বা 13 কার বা 12 কার যোগফল হতে পারে। তাহলে আমরা যখন দেখলাম এটা 8 স্কোয়ার করলে 64, আর 6 স্কোয়ার করলে কত হচ্ছে 36, দুটো যোগ করলে হচ্ছে 100। তো সেইখানে অপশান টেস্টেই কিন্তু আমাদের অঙ্কটা বেরিয়ে গেছে। তো এর রাইট অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার হবে এটা আমাদের 14। পরবর্তী প্রশ্ন বলেছে 5 নম্বর, শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিল সেই অঞ্চলটা কি? আমাদের মালদার গৌড়। এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো, তো অসুবিধার কোনো ব্যাপার নেই। 6 নম্বর যে প্রশ্ন বলেছে 6 বছর আগে সুনীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। সুনীল যে ছিল, স্নেহাল যে ছিল, হ্যাঁ দুজন আছে। সুনীলের বয়স স্নেহালের বয়সের 6 বছর আগে 3 গুণ ছিল এর বয়স। সুনীলের বয়স ছিল এর বয়সের প্রায় 3 গুণ। আর 6 বছর পরে, যদি 6 বছর পরের গল্প বলি, যদি এখন যা বর্তমানে তার 6 বছর পরের বলি, তাহলে সুনীল আছে আর স্নেহাল আছে। সুনীলের বয়স স্নেহালের বয়সের কত বলেছে? 5-এর 3। অপশান রয়েছিল আমাদের 12, 15, 18 আর 24। তো আমাদের এই অপশান যে আমরা এটাও সম্পূর্ণটা আমরা অপশান টেস্টের মধ্যে দিয়ে গেছি। তো অপশান টেস্টের মধ্যে দিয়ে যখন আমরা গেলাম তখন আমাদের ইজিলি এটার অ্যান্সার বেরিয়ে গেল 12 হবে এটা রাইট অ্যান্সার। কেন 12 হলে আমাদের এখানে 6 বছর আগে 6, আর এখানে হবে 3, 6, 18, আর 6 বছর যদি পরে যাও মানে 6, 6 করে 12 হয়ে যাবে, 30 হবে তোমাদের সুনীলের বয়স, আর স্নেহালের বয়স হবে তোমার হলো 5-এর 3 করলে 30, মানে যাই হোক মানে এর যে বয়স হচ্ছে ওর সাথে যখন আমরা 5-এর 3 গুণ করবো এটা 30 হয়েই দাঁড়াবে। ঠিক আছে, এখানে যেমন বয়স হবে 6 হলে এখানে হচ্ছে তোমার 18 গুণ 5-এর 3 করলে তোমাদের 30ই হবে। তো এটা আমার মিলে যাচ্ছে। তো অপশান এ 12 হবে রাইট অ্যান্সার। ওকে, এক সেকেন্ড স্টুডেন্টস, কেটে গেল হট করে। আচ্ছা, পরের প্রশ্ন আছে অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, 2-এর 3 অংশ যায় 4 ঘন্টা বেগে এবং বাকি অংশ যায় 5 ঘন্টা বেগে, তাহলে বাকি অংশ মোট দূরত্ব কত? তো ডিস্টেন্সটা আমার এখানে চেয়েছে। বলেছে অনিতা একটা দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, 2-এর যে 3 অংশ সেটা যায় 4 কিলোমিটার বেগে, আর বাকি অংশ মানে কত হবে? 1-এর 3 যায় 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে বলেছে এর মোট দূরত্ব কত, মানে এখান থেকে কতটা পথ গেছে। তো আমরা এটা কি করেছি, এখানে আমি অপশন টেস্টই করেছি। অপশন টেস্ট করেই আমি অঙ্কটা বের করেছি, কারণ অপশন টেস্টে করলে এটা সবচেয়ে তাড়াতাড়ি আমাদের হচ্ছিল। আমি যে এখানে অপশানগুলো ছিল সেখানে ছিল 4, 5, 6 আর 7। তো যখন আমি অপশানটা ট্রাই করলাম যে মোট দূরত্ব কত, তখন আমি এই দূরত্বটাকে যখন আমি 6 ধরছি, তখন এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট আমাদের স্যাটিসফাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, দূরত্বের নিচে গতিবেগ বসালে আমাদের যে সময়ের যে হিসাবটা, সেই সময়ের হিসাবটা আমাদের ইজিলি মিলে যাচ্ছে। তো অপশান সি 6 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি 15টি সংখ্যার, আচ্ছা আর ক্লিয়ার করে নিই নাকি, তাহলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, বলেছে কি যে আমাদের এখানে বলা হয়েছে যে, ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে বলেছে 15টি সংখ্যার গড় 7, প্রথম 8টি সংখ্যার গড় মানে 15টা সংখ্যার গড় আছে 7, তাহলে কত হবে? টোটাল 105। 8টি সংখ্যার গড় বলেছে কত? 6.5, আর পরের 8টি সংখ্যার গড় বলেছে কত? 9.5। এই দুটোকে গুণ করবে, গুণ করে এখান থেকে বিয়োগ করে দেবে, বিয়োগ করলেই আমাদের যে উত্তরটা বেরিয়ে আসবে। তো 8 নম্বরের উত্তর হবে অপশান সি 23 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে আমাদের 9 নম্বর প্রশ্ন। এটাও একটা অঙ্কের প্রশ্ন। প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার করে বাড়ে, এটা প্রগতির অঙ্ক বলা হয়। এটা একটা শর্টকাট রয়েছে, যখন আমরা করাবো তখন এগুলো শর্টকাট নিয়ে আমরা শর্টকাট নিয়ে অঙ্কগুলো আমরা করবো। হ্যাঁ, আচ্ছা, যেখানে শর্টকাটের যেটা নিয়ম আছে সেখানে এখন আসছি না। বলেছে যে 1 ঘন্টা পর পর মানে প্রতি ঘন্টায় +2 করে বাড়ে, প্রত্যেক ঘন্টায় +2 করে বাড়ে। ও প্রথম 1 ঘন্টাতেই 35 কিলোমিটার যায়, তাহলে পরের ঘন্টায় কত হবে? 37। এই করে করে মোট সে 12 ঘন্টা জার্নি করছে। এই মোট যখন এই 12 ঘন্টা জার্নি করছে, 12 ঘন্টা পর সে কত মানে কোনখানে পৌঁছাবে, সেটা হবে তোমাদের 552 কিলোমিটার। তো 552 যেটা অপশানে রয়েছে অপশান সি, সেটা হলো আমাদের এখানকার সঠিক উত্তর।
10 নম্বর প্রশ্ন বলেছে 130 মিটার দীর্ঘ একটা ট্রেন, 130 মিটার দীর্ঘ একটা ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগ, মানে 45 কিলোমিটার পার আওয়ার বেগ 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করলে সেতুটার দৈর্ঘ্য কত হবে? প্রশ্নটা সবার আগে বলে দিই, প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, মানে ওরা সেখানে 30 সেকেন্ডে অ্যাকচুয়ালি যখন একটা সেতুকে কেউ অতিক্রম করবে ট্রেন, তখন ট্রেন এবং সেতু দুটোরই দৈর্ঘ্য যোগ করে 30 সেকেন্ড হওয়া উচিত ছিল, কিন্তু এরা শুধুমাত্র 30 সেকেন্ডেরই হিসেবটা এখানে কাউন্ট করেছে। যখন আমরা 30 সেকেন্ডেরই শুধু হিসাব কাউন্ট করব তখন উত্তর হবে আমার 225 মিটার, বাকি অপশানে নেই। যদি আমি 130কে কাউন্ট করি তাহলে অপশানে নেই, যাই হোক, তো আমার এখানে 225 অপশানে আছে, তো অপশান বি হবে এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলমগীর নামে কে পরিচিত? তো মাথায় রাখবে স্টুডেন্টস, আলমগীর হচ্ছে ঔরঙ্গজেবের আরেকটা নাম। হ্যাঁ, ঔরঙ্গজেব যে মুঘল সম্রাট ছিল, সেই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আরেক নাম হচ্ছে আলমগীর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। আমাদের আইএনসি যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। তোমরা প্রত্যেকেই আশা করি ডেটাগুলো সব কিছুই জানো, এটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে সমীর আর তনুজার বয়সের অনুপাত। সমীর আছে আর তনুজা আছে, এদের বয়সের অনুপাত হচ্ছে 8 আর 15। আর 9 বছর বাদে, যখন 9 বছর দুজনেরই বাড়বে, তখন গিয়ে ওদের বয়সের অনুপাত হয়ে দাঁড়াবে 11 আর 18। ঠিক আছে, তাহলে বলছে তাদের বয়সের পার্থক্য কত? 1 সেকেন্ডের অঙ্ক, আমাদের এখানেও 3 বাড়ছে, এখানেও 3 বাড়ছে, আর অ্যাকচুয়ালি কত বাড়ছে? 9 বাড়ছে। তার মানে 3 মানে 9, 1 মানে কত? 3। 1 মানে যদি 3 হয়, এদের বয়সের পার্থক্য কত? 7। তার মানে 3 7 21 হবে রাইট অ্যান্সার। তো 21 হবে মানে এখানকার সঠিক উত্তর। তো 14 নম্বর আছে। পরবর্তী প্রশ্নটা কত আছে? 14 নম্বর প্রশ্ন আমি এখানে করিয়ে দিচ্ছি। দেখো, বলেছে এ এবং বি এর দূরত্ব 5 মাইল, বি এবং এ এর দূরত্ব 6 মাইল। এটা হচ্ছে একটা ক্লাস 1-এর অঙ্ক দিয়েছে। এ আর বি 5 মাইল, বি আর সি 6 মাইল, এ সি কত হবে? 11 মাইল। তো 11 মাইল হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গাছেরা খাদ্য উৎপাদন করে কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সকলেই জানো, অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, লিখে দেবো? আচ্ছা, লিখেই দিচ্ছি, সালোক সংশ্লেষ। হ্যাঁ, সালোক সংশ্লেষ হবে এটার সঠিক উত্তর। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছেরা খাদ্য উৎপাদন করে। ব্রিক্স কি? ব্রিক্স হলো একটা রাষ্ট্রসমূহের গোষ্ঠী। ব্রিক্স হচ্ছে একটা রাষ্ট্রসমূহের গোষ্ঠী। একদম জলের মতো প্রশ্ন ছিল। হ্যাঁ, একদম জলের মতো প্রশ্ন, মোটামুটি কাট অফও ভালোই যাবে। লাস্টে আলোচনা করছি সেগুলো নিয়ে। কাট অফের জন্য আরেকটা ভিডিও আনবো আমি, মানে প্রপার অ্যানালাইসিস করে কাট অফের ভিডিও আমি দেবো। আচ্ছা, 17 নম্বর যে প্রশ্নটা আছে, এটা আমাদের নৌকা স্রোতের একটা অঙ্ক রয়েছে। নৌকা স্রোতের অঙ্কটা আমি ক্লিয়ার করব। প্রশ্নটা কি আছে দেখো, স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় যায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আমার 2.5 ঘন্টা দিয়ে কোনোদিনও কোনো কাজ হয় না, আমার সবসময় 1 ঘন্টার হিসাব আনতে হয়। তাহলে 2.5 ঘন্টায় যায় কত? 30 কিলোমিটার। তাহলে 5-এ যাবে, যদি 30 যায় তাহলে 1 ঘন্টা কত যাবে? 12 যাবে। আচ্ছা, ফেরার সময় ওই একই দূরত্ব 3 ঘন্টা 3 পূর্ণ 3-এর 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে 3 পূর্ণ 3-এর 4 যদি করো, তাহলে 30 ভাগ 3-এর 3 পূর্ণ 3-এর 4 মানে কত হচ্ছে? 12 15, 15 4 মানে হচ্ছে 8, এখানে 8 হবে। তাহলে বলেছে যে স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগের সূত্র কি? অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2 করলে আমার 10 হবে। তো 10 আমার এখানে অপশানে নেই, তো অপশান ডি কোনোটিই নয় হবে রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কোনটি দায়ী? তো আমাদের এটা হবে অপশান বি, কার্বন ডাই অক্সাইড, CO2। এটা আমাদের হচ্ছে কিসের জন্য? বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের দায়ী। আচ্ছা, রাম শ্যাম একসাথে কাজ করে 8 দিনে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাম শ্যামের অঙ্ক রয়েছে। রাম শ্যাম একসাথে যদি করে 8 দিনে করে, রাম একা করলে 12 দিনে করে, তাহলে শ্যাম কত দিনে করবে? সিম্পল অঙ্ক, বা এটা গুণ করো, দুটো বিয়োগ করে ভাগ করে দাও, তাহলেই বেরিয়ে যাবে। 8 × 96, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 24 দিন। অপশান সি হবে এখানকার রাইট অ্যান্সার। 24 দিন হবে এটার সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কি আছে দেখে নাও একবার। বলেছে এই অঙ্কটা একটু বড়, মানে একটু খালি ক্যালকুলেটিভ ছিল, অঙ্ক সহজে ছিল, অঙ্ক নিয়ে কোনোরকম কোনো সমস্যার ব্যাপার নেই। আচ্ছা, 20 নম্বর অঙ্ক কি আছে? দুধ এবং জলের মিশ্রণে 3টি পাত্র রয়েছে, যেখানে তাদের আয়তনের অনুপাত, মানে 3টা পাত্র কত? একটা ধরে নাও 7 লিটারের পাত্র, একটা 5 লিটারের পাত্র, একটা 13 লিটারের পাত্র। এই প্রথম পাত্রে হচ্ছে দুধ আর জল কত আছে? 2:3। দ্বিতীয় পাত্রে দুধ জল কত আছে? 47:53। আর তৃতীয় পাত্রে দুধ জল কত আছে? 9:11। সরি,
9:11 এরকম আছে। তাহলে বলেছে দুধ আর জল কত হবে, তাহলে এগুলো পরপর আলাদা আলাদা করে বের করে নিতে হবে স্টুডেন্টস। দুধ কত আছে 7-এর মধ্যে 2, তাহলে 7 গুণ এই দুটো যোগ করলে 5 উপরে 2, এরকম করে প্রত্যেকটার দুধ বের করবে, দুধ বের করে সব দুধগুলো যোগ করবে এবং আলাদাভাবে 7-এর মধ্যে এখানে 3 আছে হচ্ছে জল, তো 7 গুণ 3 নিচে আসবে 5, কারণ এই দুটো মিলে হচ্ছে 5। তাহলে আমার কথা হচ্ছে জল এরকম করে তিনটেই যোগ করবে, করে অনুপাত করবে। যখন তোমরা অনুপাত করবে তখন এটা রাইট অ্যান্সার হয়ে দাঁড়াবে অপশান এ, অর্থাৎ 11:14 হবে এটার সঠিক উত্তর। তো এটা সঠিক উত্তর হবে 11:14, করে নিজেরা দেখে নেবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? পরবর্তী প্রশ্ন আছে A:B মানে 3 A:B মানে কত দেওয়া আছে 3:5, আর কি আছে B:C মানে কত দেওয়া আছে 7:8, তাহলে 2A3B7C = কত? তো এটার যে আমাদের সঠিক উত্তর হবে 21 নম্বরের। এখানে খালি বিটাকে দ পদ্ধতিতে করতে পারো, যে পদ্ধতিতে খুশি সেই পদ্ধতিতে করতে পারো। এই তোমরা এটা করে নেবে, ABC সমান করে নিয়ে A এর সাথে 2 গুণ করবে, B এর সাথে 3 গুণ, C এর সাথে 7 গুণ, টোটাল করলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এটার উত্তর হবে তোমাদের 42:105:280 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান সভার প্রথম অধ্যক্ষ কে ছিল? তো আমার যেটা এই প্রশ্নটা নিয়ে একটু আমার কনফিউশন আছে, কারণ এটা আমার হিসেবে তো রাজেন্দ্র প্রসাদ হওয়া উচিত ছিল। যাই হোক, এটা যতদূর মনে হচ্ছে এটা GH দেশমুখ। হ্যাঁ, এখানে যে প্রশ্নটা আছে যে ভারতের সংবিধান সভার প্রধান অধ্যক্ষ কে ছিল, তো এটার উত্তর হওয়া উচিত ছিল হচ্ছে দেশমুখ। যদি দেশমুখ না হয় কথার কথা, তাহলে এটা হবে হচ্ছে GV মাভলাঙ্কার। GV মাভলাঙ্কার যে আছে, GV মাভলাঙ্কার হতে পারে বা দেশমুখ হতে পারে, তবে আমার মনে হচ্ছে দেশমুখ। তোমরা কাইন্ডলি এটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? তাহলে ভারতের সংবিধান যেটা গৃহীত হয় সেটা হয়েছিল তোমাদের 26শে নভেম্বর 1949 সালে এটা গৃহীত হয়, আর কার্যকারী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? তো একদম সিম্পল, তিলক, বাল গঙ্গাধর তিলকের উক্তি হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার। আর যদি শুধু স্বরাজ কথা আসতো তাহলে এটা উত্তরটা অন্য হয়ে যেত। আচ্ছা, 25 নম্বর যে প্রশ্নটা আছে, 25 নম্বর প্রশ্নটা এগিয়ে যায়। 25 নম্বর প্রশ্নটা কি আছে একবার দেখে নাও। বলেছে যে AB একটা কাজ 12 দিনে, BC একটা কাজ মানে A+B একটা কাজ করে 12 দিনে, BC একটা কাজ করে হলো কত দিনে বলছে 15 দিনে, আর C আর A একটা কাজ করে হচ্ছে 20 দিনে। A একা কাজটা কত দিনে করতে পারবে? এই তিনটার হিসাব করবে। এই তিনটা হিসাব করলে তোমার যদি দুটো A, এখানে দেখো দুটো A আছে, দুটো B, দুটো C, এগুলো করলে 5 দিন হবে। তো দুটো করে থাকার জন্য কাজ আমার সময় ডবল লাগবে, 10 হবে। তাহলে ABCর যদি একসাথে কাজ করে 10 দিন লাগবে, ওখান থেকে BC বাদ দিয়ে দেবে। যদি BC বাদ দিয়ে দাও তাহলে তোমাদের 25-এর যে অ্যান্সারটা হবে সেটা হবে হচ্ছে তোমাদের অপশান C, 30 দিন হবে এটার রাইট অ্যান্সার। তো অপশান 30 দিন যেখানে আছে এখানে অপশান C আছে 30 দিন, তো 30 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্নটা তোমরা দেখে নাও। আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, তার ঘন্টায় গতিবেগ কত হবে? ঠিক আছে, তার ঘন্টায় গতিবেগটা চেয়েছে। তাহলে আমার হচ্ছে এখানে কত আছে 30, ও কত করছে এটা অঙ্কটা করাই হয়নি, যাই হোক এটা বাদ চলে গেছিলো মানে, এখনই করে দিচ্ছি। 300 আছে, এইটা কতক্ষণে অতিক্রম করছে 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড মানে 150 মানে কত 2। ঠিক আছে, এটা মিনিট পার সেকেন্ডে আছে, তো মিনিট পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টা করলে 5-এর 18 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, 18 দুগুণে 36, দুগুণে 72 মানে 7.2 হবে রাইট অ্যান্সার, মানে অপশান সি হবে এখানকার সঠিক উত্তর। রাজ্যসভার অধ্যক্ষ কে? রাজ্যসভার অধ্যক্ষ কে? তোমরা মনে প্রত্যেকেই জানো রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছে ভারতের যে উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে আমাদের রাজ্যসভার অধ্যক্ষ হয়ে থাকেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, দুটি পাত্রে আচ্ছা এখানে করে দিচ্ছি। হ্যাঁ দেখো, দুটি পাত্র আছে, একটাতে 3:2 আছে, একটা 6:5 আছে। হ্যাঁ, দুটি পাত্রে কি আছে? জল আর দুধ আর জল, একটা দুধ আর একটা জলের অনুপাত। কোন অনুপাতে এদেরকে মেশালে মিশ্রণের অনুপাত? এটা যদি অ্যালিগেশনে করো, অ্যালিগেশনে করলে এই অঙ্কটা তোমাদের সবচেয়ে তাড়াতাড়ি হবে। তো এই অঙ্কের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে তোমাদের 10:11 হবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী অঙ্কটা কি আছে? এখানে গড়ের যে গতি মানে গড়ের যে সূত্র, গড়ের আমাদের সূত্রটা কি? গড়ের সূত্র হচ্ছে 2xy/x+y। ঠিক আছে, তো এই যদি সূত্রটা ফেলো তাহলে তোমার এখানকার যে রাইট অ্যান্সার হবে 30-এর, তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 48 কিলোমিটার প্রতি ঘন্টা হবে সঠিক উত্তর। 48 কিলোমিটার প্রতি ঘন্টা কত? যেখানে আমার হচ্ছে একবার প্রথমবারের গতিবেগ কত আছে 40,
60/40 + 60 করে দেখবে, এটা হবে 48। ভিটামিন সি কোন খাদ্যদ্রব্যে পাওয়া যায়? তো ভিটামিন সি আমাদের পাওয়া যায় পাতিলেবু, মানে লেবুতে আমাদের হচ্ছে ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায়। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম। পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্নটা কত নাম্বার দেখি? 34 নম্বর। আনন্দ মঠের লেখককে, একদম সহজ প্রশ্ন, তোমাদের 82 সালে যেটা প্রকাশিত হয়েছিল, কে ছিল? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি হচ্ছে আমাদেরকে আনন্দ মঠের রচয়িতা, ঠিক আছে? 1882 সালে যেটা আমাদের পাবলিশ হয়েছিল। ফাহিয়েন, দেখো ফাহিয়েনের কোশ্চেনটা স্টুডেন্টস আগের দিনে আমি ক্লাসে করালাম, একদম এলাবোরেটলি বুঝিয়ে দিয়েছিলাম যখন এই ফার্স্ট চ্যাপ্টারটা করাচ্ছিলাম। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য অ্যাকচুয়ালি তার উপাধি, তো সেকেন্ড চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন কিন্তু, সেকেন্ড চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাহিয়েন আমাদের হচ্ছে মানে ঘুগিয়ে আসে, চাইনিজ পর্যটক ছিল। তো সেকেন্ড চন্দ্রগুপ্ত সময় ফাহিয়েন যে চীনা পর্যটক ছিল, ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় হচ্ছে ভারতবর্ষে আসে। প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে, শুধু প্রথম কেন, শেষও বলা যেতে পারে, একমাত্র মহিলা শাসক, সেটাকে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া হচ্ছে একমাত্র মহিলা শাসক যে কিনা আমাদের হচ্ছে দিল্লির সিংহাসনে বসেছিল। ভারতের প্রজাতন্ত্র দিবস কোন দিন ঘোষণা করা হয়? 1929 সালের 31শে ডিসেম্বর দিনটাকে উদযাপন করার জন্য, যেখানে আমাদের প্রথমবারের জন্য আমাদের কি হয়েছিল? জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। লাহোর অধিবেশন বা আমাদের জওহরলাল নেহরু যেখানে আমাদের সভাপতিত্ব করেছিল, সেই দিনটাকে পালন করার জন্য 1950 সালের 26শে জানুয়ারি দিন থেকে আমাদের কি করা হয়? প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তো রাইট অ্যান্সার হবে 1950 সাল। আইহোল প্রশস্তি কার সাথে যুক্ত? তো এখানে দ্বিতীয় পুলকেশী, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সাথে যুক্ত হচ্ছে আমাদের আইহোল প্রশস্তি, ঠিক আছে? দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। দুধে আমাদের কোন ভিটামিন, কোন জিনিসটা এখানকার পাওয়া যায়? ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশ না কার্বাইড? তো ক্যালসিয়াম হবে এটা রাইট অ্যান্সার। ক্যালসিয়াম হবে আমাদের রাইট অ্যান্সার, দুধের মধ্যে যেটা পাওয়া যায়। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কারা নির্মাণ করেছিল? তো মহাবলীপুরমের সপ্তরথ মন্দির করেছিল হচ্ছে পল্লবরাজ মহেন্দ্রবর্মন। পল্লবরাজ, হ্যাঁ পল্লব, এখানে অপশান পল্লবই হবে, তো এখানে পল্লব বংশ করেছিল, ঠিক আছে, মহেন্দ্রবর্মন। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটাকে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। 5 জুন বা 5ই জুন যে দিনটাকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। পরে একটা অঙ্ক আছে আমাদের, তোমাদের কিন্তু স্টুডেন্টস অলরেডি 42টা কোশ্চেন হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, 7:x, সরি 7:x ইকুয়াল টু কত আছে? 17.5:22.5। তো 7-এর মান এটার সাথে কত হবে? আমাদের 7-এর মান যা হবে 7 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হবে। তো 3.5 হচ্ছে, 3.5 দিয়ে যখন আমরা এটা কত দিয়ে গুণ করলে, 3.5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? তাহলে 42-এর যে আমার রাইট অ্যান্সার হবে, 42-এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এক্সের ভ্যালু এখানে আমার হয়ে দাঁড়াবে হচ্ছে 9। 9 হবে আমার হ্যান্ডকার এক্সের সঠিক ভ্যালু, অর্থাৎ 9 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন যেটা আছে, একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 10% লাভ করে। নে, আর তো কিছুই দেখা যাচ্ছে না, এই প্রশ্নটা বাদ দিচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টে অর্থাৎ চিফ জাস্টিস, চিফ জাস্টিস কে নিয়োগ করে থাকে? আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমাদের চিফ জাস্টিসকে নিয়োগ করে থাকে। একটা প্রশ্ন বলি তো স্টুডেন্টস, বলো তো আমাদের এখন বর্তমান চিফ জাস্টিসকে, এটা প্রশ্ন বলছি, উত্তর দাও। আচ্ছা, পরবর্তী খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। তো রানীগঞ্জের কয়লা আমাদের শুধু ভারত না, বিশ্ববিখ্যাত। তো কয়লা আমাদের কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে। রানীগঞ্জে যেটা পাওয়া যায় সেটা কোনটা? কয়লা। পরের প্রশ্ন আছে, 50টি সংখ্যার গড় 28। যদি দুটি সংখ্যা 25 আর 35কে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় প্রায় কত হবে? তো এখানে অ্যাকচুয়ালি প্রায় 28 হবে। এই 28টার কাছাকাছি সবচেয়ে আছে 27.92।
তো উত্তর সম্ভাব্য এটাই আমাদের হবে। তো এটা তো যেহেতু অ্যাপ্রক্সিমেটের গল্প, তো অ্যাপ্রক্সিমেটের গল্পটা আমার এখানে অপশান ওয়াইজ এইটাই আছে, তো আমরা ওটার উত্তর 27.92 হবে। মানব দেহে অস্থির সংখ্যা বা হাড়ের সংখ্যা কত? ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি কত? 206টি, তাই না? 206টি। আচার্য জগদীশ চন্দ্র বসু একজন কে ছিলেন? বিখ্যাত বিজ্ঞানী, তাই না? একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। কে ছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। তো এটার বিজ্ঞানী হবে রাইট অ্যান্সার। চিকিৎসা দিবস কোন দিন পালন করা হয়? আমাদের হচ্ছে রাধাকৃষ্ণনকে করে, ঠিক আছে, আমাদের 1 জুলাই, এক কথায় আমাদের ডক্টরস ডে যেটাকে বলা হয়, ডক্টরস ডে যদি বলা হয় সেটা আলাদাই চলে গেল। আমাদের ভারতে যেটা পালন করা হয় সেটা হলো 1 জুলাই। 1 জুলাই দিনটাকে আমাদের মানে ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে, ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে আমাদের, এক সেকেন্ড শুনে, হ্যাঁ, 50 নম্বর প্রশ্ন। এক ব্যবসায় আমার এখানে কি বলেছে? প্রশ্নটা লিখে দিই, নাহলে বুঝতে পারবো না। এক ব্যবসায় বলেছে এ, বি আর সি। এ নেমেছে 26,000 টাকা নিয়ে, বি নেমেছে 34,000 টাকা নিয়ে, আর সি নেমেছে হচ্ছে 10,000 টাকা নিয়ে। মোটের ওপর লাভ হয়েছে 3500 টাকা। তো এটার অনুপাত যদি করো না, অনুপাত করলে যেটাই হোক না কেন অনুপাতের যোগফল 35 হবে, মানে 35 মানে 3500, 1 মানে 100। তো এখানে বি এর লভ্যাংশ কত হবে? সেই মোতাবেক বি এর লভ্যাংশ হবে 17 যেটা আছে, তো 17 সঙ্গে 100 গুণ করলে 1700, অর্থাৎ 1700 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা একদম জলের মতো প্রশ্ন, তো এটার সঠিক উত্তর কী হবে? মহাত্মা গান্ধী। অপশান সি হবে রাইট অ্যান্সার। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটার রাইট অ্যান্সার কী হবে আমাদের? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হবে এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 100টি পেন্সিল বিক্রয় করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, ঠিক আছে, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে লাভের শতাংশ কত? তো আমার এটা অ্যাকচুয়ালি হবে 80 উপরে 20 গুণন 100, তাহলে এটা কত হবে? 25% হবে আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। আকবরনামা কে লিখেছিল? তো আকবরনামা কালকেই আমি পড়ালাম, এর আগের দিন যে পড়িয়েছি আবুল ফজল, কালকেই এটা আমি পড়ালাম। ডেসক্রিপ্ট যখন আমি আকবরের উপরে ব্যাখ্যা করছিলাম তখনই এটা ছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? রাজু আর পরম যাত্রা শুরু করলো। রাজু আছে আর পরম আছে, এরা কি যাত্রা শুরু করলো? রাজু উত্তর দিকে 20, একটা জায়গা থেকেই যাচ্ছে উত্তর দিকে 20, আর পরম ওই জায়গা থেকে এই দিকে যাচ্ছে হচ্ছে 30। তাহলে টোটাল কত হলো? 60 বলছে, 60 মিনিট পর, মানে 1 ঘন্টা পরে তারা কত দূরত্ব অতিক্রম করবে? একদম জলের মতো বাচ্চাদের অঙ্ক, 50, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা আছে, 3 বছরের জন্য, এখানে বলছে 3 বছরের জন্য 5% হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? তো 3 বছরের সূত্র যেটা আছে সেই সূত্র ফেলো, 61 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমাদের সুদের যে পার্থক্যের অঙ্কটা ছিল সেটা রাইট অ্যান্সার হবে 61। একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বাড়বে? তো আমাদের সিম্পল আমাদের নিয়ম 30 + 30 যোগ 30 গুণন 30/100, সেই বিখ্যাত সূত্র। এটার উত্তর হবে 69%, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। গাজরে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ। গাজরের মধ্যে ভিটামিন এ একদম লাল, যে কোনো জিনিসের মধ্যে ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায়, তো ভিটামিন এ হবে রাইট অ্যান্সার। এবার পরে একটা অঙ্ক রয়েছে যে 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে নতুন গড় হবে আমাদের 47। তাহলে নতুন পর্যবেক্ষণটা কত? তো নতুন পর্যবেক্ষণের উত্তর হবে এটা 56। এটা আমি করিয়ে দিচ্ছি না, কারণ করাতে গেলে অনেকটা স্টুডেন্টস সময় চলে যাবে। তো এটা রাইট অ্যান্সার আমার কি হবে? এটা রাইট অ্যান্সার আমার এটা অবশ্যই হবে হলো 56 হবে আমার এটার সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি আছে? একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতির পার্থক্য কত বলেছে? 2:3:5:2। যদি ভ্যানের গতি লরির গতির কত 250% হয়, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে, বাইক আর ভ্যান কত হবে? আচ্ছা দেখো, 1 সেকেন্ডের অঙ্ক, 3, 5 আর 2 বলেছে। প্রথমটা হলো বাইক, এটা হলো ভ্যান আর এটা হলো লরি। বলেছে ভ্যানের যে গতি
করে লরির গতির 250%, এর গতির 250%, আর এই লরিটা কি 12 ঘন্টায় যায় 360, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 30 যাবে। সিম্পল ব্যাপার। তাহলে 2 মানেই 30, 1 মানে কত? 1 মানে হচ্ছে 15। তাহলে বলেছে বাস এবং বাইক আর ভ্যান এর গতি একত্রে কত, গড় গতি কত হবে? তাহলে 1 মানে যদি 15 হয় তাহলে 5 মানে কত? 75, আর 3 মানে কত তোমার হচ্ছে 15, 3 15 45। ঠিক আছে, কার কার বলেছে? বাইক আর ভ্যানের বলেছে 15, 5 3 15 45। ঠিক আছে, তো বাইক ভ্যানের গড় কত হবে? গড় কত হবে? 7 4 11, 2 দিয়ে ভাগ করো, 60 হবে এটার রাইট অ্যান্সার। তো অপশান এ 60 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটাও অঙ্কেরই আছে, বলেছে a বাই বি ইকুয়াল টু 7, 9:7:9, আর b বাই সি ইকুয়াল টু 3:5 হলে a:b:c ইকুয়াল টু কত হবে? একদম জলের মতো একটা অঙ্ক দিয়ে দিয়েছে। তো এটা কোনাকুনি গুণ করলে আমার মিলে যাচ্ছে। এখানে b কত আছে 9, এখানে b কত আছে 3, এটাকে 9 করে দাও, তাহলে এটা 15 হয়ে যাবে। তাহলে 7:9:15 হবে রাইট অ্যান্সার। তাহলে 7:9:15 হবে সঠিক উত্তর, অপশান এ হয় রাইট অ্যান্সার। পরবর্তী আরেকটা জলের মতো অঙ্ক আছে, 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4। এই ধরনের অঙ্কগুলো জলের মতো। দেখো এটা কীভাবে করবে, এখানে 1 লাগবে, তো 1 করতে গেলে কী করতে হবে স্টুডেন্ট? এটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, 1 এর নিচে 1 বিয়োগ 1 এর নিচে 2, এটা যদি লসাগু করে দেখো এটাই হবে। 2 হলো আমার এখানে 2 বিয়োগ 1 মানে কত? 1 এর নিচে 2, এটা আমার মিলে গেল। তো প্রত্যেক ক্ষেত্রেই তাই হবে, ওই জন্য এটা প্লাস করবে 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, 3টা করলেই যথেষ্ট। দেখো প্লাস 1/2 মাইনাস এটা কেটে গেল, কি পড়ে থাকছে? 1 এর দিকে পড়ে থাকছে আর লাস্টেরটা পড়ে থাকছে, আর তার আগে মাইনাস আছে। তাহলে আমার এখানে কত আছে? লাস্টের ডট 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 দিয়ে আছে আমার 1/9 × 10, তাহলে আমার ওখানে খালি 1 পড়ে থাকবে আর লাস্টে পড়ে থাকবে 1 এর নিচে 10। কাটাকাটি করলে কত হবে? মানে করলে কত হবে? 9 এর নিচে 10 হবে, এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা বলেছে G20 গোষ্ঠীভুক্ত সভাপতিগুলির সভাপতি হচ্ছে। তো এইটা যে আমার প্রশ্নটা আছে, এটার আমার একটু ডাউট আছে, তবে আমার যেমন হয় এটা রাইট অ্যান্সার হবে হচ্ছে অস্ট্রেলিয়া। যদি কোনোভাবে এটা ভুল হয় তাহলে আমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বাট উইথ প্রুফ তোমাদেরকে জানাতে হবে এটা রাইট অ্যান্সার আছে অস্ট্রেলিয়া। কারণ ইদানিং যেটা আমি যতটুকু জানি যে সভাপতি আছে বর্তমানে সম্ভবত ইতালির আছে, কিন্তু এটা কীভাবে ধরেছে আমি ঠিক বুঝতে পারছি না। তো আমার মতে এটা অস্ট্রেলিয়া হওয়া উচিত। পরবর্তী প্রশ্নটা কত নম্বর প্রশ্ন আছে দেখি? 70 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত সংবিধানের কোথায় পায়? তো আমাদের পঞ্চায়েতি রাজের যে ইয়েটা রয়েছে, ধারণাটা রয়েছে, সেটা আমাদের সংবিধানের 73তম সংবিধান সংশোধনী 73তম সংবিধান সংশোধনীতে স্থান পেয়েছিল পঞ্চায়েতি রাজ। ওকে, পরবর্তী প্রশ্ন আছে, কই গেল? কর্নিয়া আমাদের কোন অংশে দেখতে পাওয়া যায়? তো কর্নিয়া আমাদের কোথায় থাকে? চোখের মধ্যে থাকে না? একদম সিম্পল কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমাদের হচ্ছে যা শিক্ষক দিবস যার ইয়েতে পালন করা হয়, সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন ছিল আমাদের হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, আর প্রথম ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মিনামাটা রোগের কারণ কি? তো মিনামাটা রোগটা মেনলি হয়ে থাকে পারদের ফলে আমাদের মিনামাটা রোগটা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তের গ্রুপ? তো আমাদের এ বি ও আর এ বি এই 4টাই রক্তের গ্রুপ আছে, ওর মধ্যে ও এখানে অপশানে ছিল, তো ওটা হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত তার নাম কি? তো একদম সিম্পল, 1928 সালে করেছিল এম.এন. রয়, আমাদের সংবিধান রচনা করেছিল 1928 সালে, তাই না? দার্জিলিং জেলা কী জন্য বিখ্যাত? আমরা প্রত্যেকেই জানি আসাম এবং দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? চায়ের জন্য বিখ্যাত। আচ্ছা, এবার আমার একটা বার্ষিক সুদের অঙ্ক আছে। বার্ষিক কত % সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? তাহলে 400 টাকা সুদ, আর এখানে আছে 1000 টাকা গুণ কত বছর? 4 বছর বাই 1। এটা তোমরা যদি করো 10% হবে আমার এখানকার রাইট অ্যান্সার। কাটাকাটি করে দেখবে 10% হবে এখানকার সঠিক উত্তর। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরে। এটা আমাদের 1856 সালেই শুরু হয়ে যায়, এটা 57-তে যায়ও নি। তোমাদের জন্য প্রশ্ন রাখছি স্টুডেন্টস, ডেটটা বলো তো, কোন ডেটে সূচনা হয়েছিল? আচ্ছা, পরবর্তী একটা অঙ্ক আছে, এটা দেখিয়ে দিই। আমার দেখো করতেই কত কম সময় লাগছে, তাই না? মানে এক্সপ্লেনেশন সহ বলে দিচ্ছি, তাও কিন্তু 1 ঘন্টারও লাগছে না সেখানে। 2 = x + 1/1 1 + 1 4 3।
তো এগুলোকে সিঁড়ি ভাঙা অঙ্ক আমি বলি, এটা আমার নিজস্ব নাম দেওয়া, নিচ থেকে করতে হয়। তাহলে 4 3 4 12 13, 13 নিচে 4, মাথার উপরে থাকলো 1, 1 মাথার উপরে থাকলে কি হবে, এটা উল্টে যাবে, উপরে 4 নিচে আসলো 13, আবার এই যে 1 প্লাস এটার সাথে এটা যুক্ত হয়ে গেল, 13 কে 13 4 17, কত হলো 17 নিচে 13, মাথার উপরে কত আছে 1, এটা কি হবে এবার উল্টে যাবে, মানে উপরে 17 নিচে, উপরে 13 নিচে 17, তাহলে আমার এখানে ফাইনালি কত হচ্ছে 2 থাকলো, এটাকে এইবারে আনলে -13 আর বাই 17, এখানে পরে থাকলো x, 17 দুগুণ 34 থেকে এটা বাদ দিলে 21 এর নিচে 17, 21 এর নিচে 17 হবে রাইট অ্যান্সার। তো অপশন বি হবে এখানকার সঠিক উত্তর। বাদুর রাত্রে পথ নির্দেশ করে কার সাহায্যে? প্রতিধ্বনি, যে আল্ট্রাভায়োলেট যে রেটা, আল্ট্রাভায়োলেট রে যেটা রয়েছে প্রতিধ্বনি, সেটার উপর দিয়ে সে কিন্তু রাত্রেবেলা দেখতে পায় না, ওটার উপর দিয়ে সে কিন্তু যায়। এবার বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটো সংখ্যার অনুপাত আছে 3:4, সংখ্যা দুটোর যোগফল কত 420, তো এই দুটার যোগফল কত 7, 7 মানে 420, 1 মানে কত 60, বলেছে বড় সংখ্যা কত, তো বড় সংখ্যা 4, তো 4 এর সাথে 60 গুণ করলে কত হবে 240 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগের কারণ কি? তো পোলিও ভাইরাস আমরা প্রত্যেকেই বলি, তো পোলিও রোগটা কি কারণ হয়? এটা একটা ভাইরাস ঘটিত রোগ, তাই না? পোলিও ভাইরাস, মামস ভাইরাসের মতো, এটা হলো আমাদের একটা পোলিও ভাইরাস। পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী কে ছিল? পলাশির যুদ্ধ মানে কি 1757 সাল, ডেট কত 23 জুন, তাই না? এই ডেটে আমাদের কে করেছিল? সিরাজদৌল্লা আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা এবং আমাদের সিরাজদৌল্লা। পরবর্তী প্রশ্ন, একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 21 টাকা, লাভ কত 1 টাকা 20 টাকার উপরে, তাহলে কত % লাভ হচ্ছে? 5% লাভ হচ্ছে, তাহলে 5% হবে রাইট অ্যান্সার। এটা দেখতেই তো পাওয়া যাচ্ছে না, যাই হোক এটা বাদ দিই। আচ্ছা, পরের অঙ্কটা কি আছে একবার দেখে নিই। পরের অঙ্কটা আছে দুটি সংখ্যার অনুপাত আছে 3:5, প্রত্যেকের সাথে যদি 10 বাড়ানো হয়, তাহলে অনুপাত হয়ে দাঁড়াবে 5:7। তাহলে সংখ্যাগুলি কি কি? জলের মতো অঙ্ক, এখানেও 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে, তার মানে 2 মানেই 10, 1 মানে 5, 1 মানে 5 হলে এটা কত হবে 15, এটা কত হবে 25, একটা সংখ্যা হবে 15 আর একটা সংখ্যা হবে 25, অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে দুটা সংখ্যার যোগফল কত 2490, একটা সংখ্যার 6.5%, অন্য সংখ্যাটার 8.5%-এর সমান, বৃহত্তর সংখ্যাটা কত? সিম্পল ব্যাপার, এখানে x এর সাথে একটাকে গুণ করো, আর একটাকে 2490 - x এর সাথে আরেকটাকে গুণ করে দুটাকে সমান করে দাও, সমান করে ঠিকঠাকভাবে কাটাকাটি করে নেবে, তাড়াতাড়ি অঙ্কটা অবশ্যই হয়ে যাবে। ঠিকঠাকভাবে কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে 94, এর অ্যান্সারটা আমাদের রয়েছে অপশন সি, অর্থাৎ 1411 হবে এটা রাইট অ্যান্সার। বড় সংখ্যা চেয়েছে, তো বড় সংখ্যা যেটা হবে সেটা হবে 1411, আর ছোট সংখ্যা সম্ভাব্য এটার হবে হচ্ছে 1079, ছোট সংখ্যাটা হবে 1079 আর বড় সংখ্যাটা হবে হচ্ছে 1411। আচ্ছা, 95 নম্বর যে প্রশ্নটা রয়েছে কি রয়েছে? বলেছে a এর 5% সমান বি এর 15%, এর আয়ের সমান বি এর 10% সমান সি এর 20% আয়ের সমান, তাহলে সি এর আয় কত বলেছে 1200, তো অঙ্ক তো হয়েই গেল। সি এর আয় বলেছে 2000 বলেছে, সি এর আয় বলেছে কত 2000, তাহলে এ বি সি এর মোট আয় কত? জলের মতো একদম প্রশ্ন, জাস্ট এই দুটাকে তোমরা সমান করে নাও, এই বি এখানে 15% আছে, এখানে 10% আছে, এই দুটাকে খালি ক্লিয়ার করে নাও, সমান করে যাও, তাহলে এ বি সি এর অনুপাতটা তোমরা পেয়ে যাবে। এ বি সি এর অনুপাত পেয়ে সি এর যে ভ্যালুটা হবে সমান এটা, তাহলে কত গুণ করে নাও, সবগুলোকে যোগ করে সেই গুণের সাথে তোমরা গুণ করে দাও, তাহলেই আমাদের রাইট অ্যান্সার পেয়ে যাবে। সেখানে আমাদের রাইট অ্যান্সার কত হবে? অপশন সি, 18,000 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, 18,000 হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছে পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি ও কিউ উভয় 24 কিলোমিটার হাঁটে, পি আর কিউ মিলে টোটাল হাঁটে 24 কিলোমিটার, আর পি আর কিউ এর টোটাল স্পিড হচ্ছে 7 কিলোমিটার। পি এর গতি কত? পি এর স্পিড বেশি আর পি এর গতি কত? এটা যদি অঙ্কটা করতে যাও 1 ঘন্টার অঙ্ক, একটা সিম্পল ব্যাপার, অপশানে দেওয়াই আছে। অপশান কি দেওয়া আছে? 3 4 5 6, 3 4 মিলে 7 হচ্ছে, বোঝাই যাচ্ছে যে পি এর স্পিড হয় 4 হবে বা 3 হবে, অঙ্কটা করারও দরকার নাই। 4 বেশি আছে, তো 4 আমার এটা রাইট অ্যান্সার হবে, হয়ে গেল। যদি তোমাদের ট্রাই করে দেখার হয়, সিম্পলি তোমরা ট্রাই করে দেখো, 4 আছে আর দুটো মিলে টোটাল হাঁটছে, মানে দুজন মিলে এক করে 24 হাঁটছে, তাই না? দুজন মিলে টোটাল কত হাঁটবে? 48,
আমার গতির সঙ্গে সময় গুণ করলে কত হয়, আমার দূরত্ব বের হয়। তাহলে আমার এখানে টোটাল কতক্ষণ হেঁটেছে, 14 ঘন্টা, দুজন মিলে টোটাল হেঁটেছে আবার 14 ঘন্টা। তাহলে 4-এর সাথে কত মানে এই 14 দুজন মিলে হবে, তাহলে 8-এর সাথে যদি আমি 4 গুণ করি কত হবে, 4 8 32, আর 6-এর সাথে বাকি কত পড়ে থাকলো 3 18, না আই থিঙ্ক 6 না 10, যাই হোক আমি এটা ক্যালকুলেশন করলাম, 9 একবার 12 আর 4, আচ্ছা 12 এবং 4 16 ঘন্টা থাকার কথা, ঠিক আছে, হ্যাঁ 16 ঘন্টা, 12 4 করলে তোমাদের এটা হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে 4, অপশান বি 4 হবে আমার এখানকার সঠিক উত্তর, পি এর গতিবেগ। আচ্ছা পরবর্তী প্রশ্ন আছে, ক্লিয়ার করে নিই। পরবর্তী প্রশ্ন আছে 5-এর 2, 5-এর নিচে 2, 8-এর নিচে 9, আর 11-এর নিচে 14, এদের লসাগু চেয়েছে। লসাগু যদি চায় তাহলে উপরের সংখ্যাগুলোর লসাগু, নিচেরগুলোর গসাগু। তো একটা বেজোর একটা জোর, 100% নিচে 1 হবে, আর উপরের লসাগু একটাও ভাগ তো যায়ই না, তো সবগুলো গুণ করবো, গুণ করলে কত হচ্ছে 5 8 40, 4 11 44, মানে 440 হবে রাইট অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ কত হয়েছিল, 1526 সাল। 1500, এত সহজ যে আসবে আমি তো কল্পনাও করিনি, যে 17ই মে যে ডেটটা, সেই ডেটটাও অবধি উল্লেখ নেই তোমাদের, তো এতটাই সহজ তোমাদের প্রশ্ন এবার এসছে। 1526 সালে 17ই মে হতো রাইট অ্যান্সার। ডক্টর মেঘনাথ সাহা, কোথায় গেল, ডক্টর মেঘনাথ সাহা তোমাদের কিসের জন্য প্রখ্যাত, সেটা হলো কি হবে, অপশন পদার্থবিদ। মেঘনাথ সাহা কে ছিল, একজন গোল্ড মেডেলিস্ট, সরি নোবেল উইনার, পদার্থবিদ, ঠিক আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে ছিল, তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিল একজন রসায়নবিদ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিল রসায়নবিদ। পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত, আমাদের বিখ্যাত পারাদ্বীপ বন্দর উড়িষ্যা বা উড়িষ্যাতে অবস্থিত, পারাদ্বীপ বন্দর আমাদের উড়িষ্যাতে অবস্থিত। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কোথায়, তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার মেরু অঞ্চল। ক্যাকটাসের তোমাদের মেরু অবস্থান বা মেরু অঞ্চল, ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান। পরবর্তী প্রশ্ন বলেছে 300 টাকা 11% হারে 5 বছরের সুদ কত। এক নিমেষের অঙ্ক, 3-এর 3 আছে, 11 আছে আর 5 আছে। 300-র যে 3 শূন্য, এই 2 শূন্য নিচের 2 শূন্যর সাথে কেটে যাবে, গুণ করো 165 হবে। তাহলে 165 হবে, 165 হবে এটা রাইট অ্যান্সার। যেটা 300 টাকার 11% হারে 5 বছরের সুদ, 300-র 2 শূন্য কেটে দাও, 3 দিয়ে 3টাকে গুণ করো, তাহলে সবগুলোই বেরিয়ে যাবে। প্রজ্ঞান কি, প্রজ্ঞান আমাদের একটা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, তার মানে অপশন তোমাদের প্রজ্ঞান যেটা আছে এটা রাইট অ্যান্সার হবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। লাস্ট যে প্রশ্নটা রয়েছে 100 নম্বরের প্রশ্ন, 100 নম্বরের সঠিক উত্তর হবে যে 3 দ্বারা কোনটা বিভাজ্য, তো 3 দ্বারা বিভাজ্য আমাদের হবে 8 3 4 7 9 5 6 0, এইটা হবে আমার হ্যানকার রাইট অ্যান্সার। সবগুলা সংখ্যা যোগ করো, যোগ করে যেটা 3 দিয়ে ভাগ যাবে সেটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশানগুলো যেটা ছিল সব যোগ করে যেটাকে 3 দিয়ে ভাগ যাবে সেটাই হবে রাইট অ্যান্সার, তো এটাই ভাগ যাচ্ছিল, অপশান ডিতে এটা আমার ছিল। তো এই হচ্ছে তোমাদের 100 নম্বরের প্রশ্ন। আমার মনে হয় তোমাদের সময়ও আমার 1 ঘন্টাও এখনও লাগলো না। তো এটা কিন্তু জলের মতো তোমাদের প্রশ্ন কিন্তু ফার্স্ট শিফটে এসেছে, এবং যদি এরকমই গোটা শিফটগুলো আসে তাহলে তো কাট অফ নিয়ে কোনো কথাই নেই। কাট অফ নিয়ে যদি আমি বলি 75+ বা 75 অ্যারাউন্ড তোমরা 100% ধরে রাখো, 75 অ্যারাউন্ড কাট অফ তোমরা 100% ধরে রাখো, যদি এরকমই কোশ্চেন প্রত্যেকটা শিফটে আসে। হ্যাঁ যদি দেখতে পাওয়া যায় পরবর্তী শিফটে একটু হার্ড এসেছে, যে শিফটগুলোতে আসি তাহলে আরও বুঝতে পারবো, তাহলে হয়তো একটু ডামনেও নামতে পারে। তবে যা কোশ্চেন 75 নিয়ে কোনো ভুলই নেই, 75+ এটাকে টার্গেট ধরে রেখেই এগোনোটা ভালো হবে তোমাদের জন্য। তবে যদি কোশ্চেন পরে গিয়ে টাফ হয় এটা নেমে যাবে, নেমে গিয়ে মোটামুটি 68 to 70-তে চলে আসতে পারে যদি পরবর্তী শিফটগুলোতে কোশ্চেন টাফ হয়ে থাকে। কারণ নর্মালাইজেশন তো আমাদের বেঙ্গলের এক্সামে হয় না, এখন দেখা যাক কী হয়। তো আমি এটার জন্য 75+ কাট অফ তোমাদের জন্য আমি অ্যাপ্রক্স এটা বলবো, কারণ সবই পারবে কম বেশি, যারা মোটামুটি 1 বছর 1.5 বছর প্রিপারেশন নিয়েছে সবই পারবে, ঠিক আছে। যারা 1 বার বা 3 বার যারা রিভাইজ নিয়েছে মোটামুটিভাবে আমি ধরবো সবাই পারবে, মানে পারাটা উচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে, যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছো। তো এই হচ্ছে বিষয়। আমি কাট অফের এক্সপ্লেনেশন নিয়ে রাত্রেবেলা আবার তোমাদের সাথে আসছি। কেমন লাগলো অবশ্যই জানিও। শর্টকাটে কীভাবে করাচ্ছি অঙ্কগুলো এটা তোমরা ওয়েট করে থাকো, সোমবার থেকে আমি ক্লাস নেবো ম্যাথের। আমার ম্যাথের ক্লাসে একটাই কথা বলে যে আমার ম্যাথের ক্লাসে কিন্তু বেশি সময় লাগবে না, হ্যাঁ আমার 15-20 মিনিটে অঙ্ক আমার মানে ম্যাথের ক্লাস আমার শেষ হয়ে যায়। মানে ম্যাথ অত জটিলে অত দীর্ঘভাবে অত কিছু আমি করার নিজেই পক্ষপাতিত্ব করি না, সবসময় আমি কতটা কমের মধ্যে করানো যায়। এবং আমি আমার কোচিংয়ে যে ক্লাসগুলো করাই, মানে বালুঘাট দক্ষিণ দিনাজপুর স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে,
আমি ক্লাসে প্রায় 90% স্টুডেন্টকে উইদিন 3 or 4 মান্থ ওদেরকে খাতা আমি হাত থেকেই ছড়িয়ে দিই, ঠিক আছে, মানে খাতা কলম ছাড়াই আমি ওদেরকে করাই। এবং ওই প্র্যাকটিসটা আমি নিজেও যেটা এক সময় করেছি 8-9 বছর আগের কথা বলি, সেই প্র্যাকটিস এখন তাদেরকে করাই এবং তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এই ফুড এসআর এক্সামেও কিন্তু করেছে, যেটা এখন অবধি আমার কাছে খবর আছে। যাই হোক, ক্লাস খুললে সেটা বাকিটা জানা যাবে, ক্লাসে কালকে হয়তো জানতে পারবো। তো অবশ্যই তোমরা যারা যারা আমাদের যে ডাব্লিউবি প্রিপারেশন চলছে, জিএনএমএন এর প্রিপারেশন চলছে, রেলওয়েজ, ক্লার্কশিপ বা পিএসসি যে সকল এক্সামের প্রিপারেশন চলছে, অফলাইন কোচিং করতে চাইছে, অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে, আমাদের অফিসিয়াল নাম্বার 7384198320, এটা আমার ম্যানেজারের নাম্বার, এই নাম্বারে কল করে তোমরা অবশ্যই অ্যাডমিশন করতে পারো এবং অবশ্যই তোমরা আমাদের পেইড ক্লাসেও জয়েন হতে পারো। আমার ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ক্লাসগুলো প্রতিদিন সকাল 9টায় আমাদের জিকের ক্লাস চলছে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সোম থেকে শুক্র এবং 1টার সময় আগামী সোমবার থেকে দুপুরে 1টা, আগামী সোমবার বা মঙ্গলবার, হয় সোমবার বা মঙ্গলবার থেকে ম্যাথের ক্লাস আমি শুরু করব, অ্যাডভান্স ম্যাথ, বাট 20 থেকে 25 মিনিটের মধ্যে, অত বেশি সময় নেব না। 10টা করে অঙ্ক করাবো, তোমাদের মোটামুটি 2 মাসের মধ্যেই মনে হয় শেষ হয়ে যাবে, আই থিঙ্ক সো 2-2.5 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। রিভাইজ তারপরে করাতে থাকবো, পরীক্ষার আগে একদম 100% তোমাদেরকে রেডি করে দেবো। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের যে এক্সপ্লেনেশনগুলো ছিল ফুড এসআই রিগার্ডিং ফার্স্ট শিফটের জন্য। আজকের সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো পেয়ে যাই সব, তারপরে তোমাদের সাথে আসছি। তো স্টুডেন্টস অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কমেন্ট সেকশানে যা ইনফরমেশান সবই জানিও, টেলিগ্রামে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের তোমাদের যে রয়েছে ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেগুলোতে জয়েন থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে যাও, সেখানে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর বুকস আমাদের খুব তাড়াতাড়ি আসছে, পুলিশ কনস্টেবলের বা পিএসসির, সে জিএনএমএনএমের তো আমাদের অ্যামাজন অ্যাভেলেবেলই আছে, অন্যান্য এক্সামের জন্য খুব শীঘ্রই সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যাই হোক স্টুডেন্টস, আজকের মতো এতটাই, ধন্যবাদ।